তো এটা হচ্ছে গলস্টোন চার্ট। এইখানে দেখে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের 4টে জয়েন্ট আছে, এর মধ্যে ক্ল্যাভিকেলটা আমি ছেড়ে দিচ্ছি, ক্ল্যাভিকেল আমরা দেবো, এলবো, রিস্ট অ্যান্ড হিপ জয়েন্ট। ঠিক, এই 4টে জয়েন্টে গোটা অনেক কটা অসিফিকেশন সেন্টার আছে। এই অসিফিকেশন সেন্টারগুলো অ্যাপিয়ার করে আর ফিউজ করে। ওকে, অ্যাপিয়ার আর ফিউজ করে, এই দেখে আমরা কি বুঝি, এজ। আচ্ছা একটা কথা বল জেনারেলি, প্র্যাকটিক্যালি জাস্ট বলছি, অ্যাজ আ ডক্টর when can this kind of case come to you? এই ডিটারমিনেশন কখন আসতে পারে? ব্যাংকের কোনো চাকরিতে কেউ, আচ্ছা ঠিক আছে, কেউ, টুর্নামেন্ট, কোশ্চেন বুঝতে পারিস নি? কে কোশ্চেনটা বুঝতে পারলি না? মানে নট নেসেসারি ফর এক্সাম, বাট প্র্যাকটিক্যাল লাইফে খুব ইম্পর্টেন্ট, কারণ আমি নিজেই ফেস করেছি। দ্যাট ইজ বাই আই এম আস্কিং, কোশ্চেনটা কে বুঝতে পারিস নি? समझ में आया? Understood what I said? When will you face this kind of scenario? When someone is asking for age estimation. When can be? Sports, army, তাই তো বললি? আচ্ছা, বা মোস্ট কমনলি সুইমিং, সাঁতার শিখতে যায়, সুইমিং। আচ্ছা জেলায় জেলায় তো এখনো হসপিটাল মানে মেডিকেল কলেজ নেই, এখনো হয়নি। জেলায় জেলা সাব ডিভিশনও আছে, জেলা মানে সাব ডিভিশনে থাকতে হবে। বোলপুর থেকে এখন সাঁতার শিখতে যাবে, তাকে যেতে হবে বর্ধমান মেডিকেল কলেজ, প্রাইভেট এটা। মেডিকেল কলেজে তাহলে কেন? মেডিকেল কলেজে ফরেন্সিক ডিপার্টমেন্ট, বাকি ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে ফরেন্সিক ডিপার্টমেন্ট নেই আলাদা করে, রাইট? সো ফরেন্সিক ডিপার্টমেন্ট থাকলে ওখানে যায়, ওখানে গিয়ে কেন ডিস্ট্রিক্ট হসপিটালে গিয়ে লাভ হয় না ভাই? ধর একজন ডাক্তার প্র্যাকটিস করছে, তার কাছে বলবো স্যার এজ এস্টিমেশন করতে হবে, তাহলে সে কি করবে? নট আ রেডিওলজিস্ট, সে এক্সরে লিখবে, ফোন করবে, কি করবে? ফোন করে বললে এক্সরে লিখবে, এক্সরে লিখবে, রিপোর্ট কি দেবে? ধর সাপোজ এক্সরেটা দিলাম, এই ফোনটা নিয়ে চলে এলাম, স্যার ধর এক্সরে দিলাম, ধরো সিআর, রিপোর্ট কি দেবে? আমি বের করছি কি? এজ। অর্থোপেডিশন এজ দেখতে এসছে, হাড় দেখাতে আসে, এভরিথিং নর্মাল লিখে দেবে না, অল ওকে এভরিথিং নর্মাল দিয়ে এসে দেখলে কি লেখা আছে, বললো 50-13 ইয়ার্স, এই কাজটি করবে না। এটাই মেনলি লোকে করে, ঠিক আছে? কারণ ততদিনে তো ফরেন্সিক আউট, হ্যাঁ না, ভুলে যায়, ফ্যাক্ট। তো বেসিক্যালি তাই করে, আর এটা করে চলো লোকাল লেভেলে কিছু বলে না, জানে না কি করবে, অ্যাসোসিয়েশনও জানে না কি করছে, সাই মানে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, বাট আদার লোক জানি না কিছু। কিন্তু যদি সে যদি তোমার অলিম্পিয়ান জিতে গেল, ও উঠে গেল উপরে স্টেট লেভেল, তারা তো জানবে, তখন এই ডাক্তারবাবুকে ডাকবো, হিরক স্পোর্টস মেডিসিন ডাক্তারবাবু এজ লিখে দিয়েছি, তখন প্রবলেম হবে, রাইট? সো নেভার ডু দিস। And I am saying, আমার কাছে ছিল বাট মেমোরি স্টোরেজের জন্য ডিলিট হয়ে গেছে, বাট নেভার ডু দিস, অল নর্মাল, নো ফ্র্যাকচার সিন, এজ ইজ 30, এত বুদ্ধিমানের কাজ করো না। ওকে, সো হোয়াট উইল ইউ ডু? উইল সে হোয়াট টু ডু। তা কি করবে? সো উই উইল সি দিস অসিফিকেশন সেন্টার্স। তার জন্য আমার কি জানা দরকার? কোন অসিফিকেশন সেন্টারটা কোথায় আছে ফার্স্ট প্রাইমারি। পরীক্ষায় আমার এটা সাপ্লাই করে দেবো, মুখস্থ করার চাপ নেওয়ার দরকার নেই, কিন্তু মুখস্থ তোমরা করবে বা আইডিয়া করবে, কিন্তু কারণ যখন জিজ্ঞেস করা হবে তখন তোমাকে দেখাতে হবে, আর জিজ্ঞেস করার সময় কিন্তু তোমার কাছে চার্টটা থাকবে না। কি হলো রে? ওকে, তো চার্ট থাকবে না। আমি এবার দেখে নি, যখন গেছিলাম তো আমরা কি করছি? রিস্ট জয়েন্ট। রিস্ট জয়েন্টে আমরা কি কি দেখছি? লোয়ার এন্ড অফ রেডিয়াস, লোয়ার এন্ড অফ আলনা, পিসিফর্ম, হেড অফ ফার্স্ট মেটাকার্পাল, ডিস্টাল এন্ড অফ মেটাকার্পালস। আচ্ছা, প্রথমে যখন এক্সরে লিখবে দিস ইজ আমি দেখি তো কি করে লিখতে হবে, দিস ইজ অ্যান এক্সরে,
তারপর তুমি স্কায়াগ্রাম ফায়াগ্রাম যা লেখার লেখো অফ হোয়াট জয়েন্ট। ফার্স্ট থিং ইজ দিস, আমরা বোন পড়েছিলাম, বোন কি করে লিখতে হয়, তো এক্স রে পড়ছি, তো এক্স রে অফ দিস ইজ এন এক্স রে অফ দিস জয়েন্ট। সেকেন্ড, ভিউ। কোন ভিউ? ভিউ ভুলবে না, তিন চার প্রকারের ভিউ হয়, অ্যান্টেরিয়র পস্টেরিয়র বা পস্টেরিয়র অ্যান্টেরিয়র। চেস্ট যখনই আমরা দেখি মেইনলি যখন মেডিসিনের ক্ষেত্রে, নট সার্জারিকে, যখন আমরা মেডিসিনের ক্ষেত্রে চেস্ট দেখি তখন পিএ ভিউ, সিএক্স আর পিএ ভিউ লিখি। এছাড়া মেইনলি সবসময় আমরা এপি ভিউ দেখি। তো এপি ভিউ লিখবে, এপি লেখো বা অ্যান্টেরিয়র পস্টেরিয়র লেখো, ভিউ লিখবে। ল্যাটারাল থাকলে ল্যাটারাল লিখবে, বুঝলি? অবলিক থাকলে অবলিক লিখবি, যে ভিউ দেখবি সেটা লিখবি। জেনারেলি এলবোর ক্ষেত্রে আমরা দুটো ভিউ লাগে, একটা অ্যান্টেরিয়র পস্টেরিয়র, একটা অবলিক। ইউ উইল নো বাই। তো যদি দুখানা পার্ট থাকে তাহলে দুখানা পার্ট লিখবে। ওকে, অ্যান্টেরিয়র পস্টেরিয়র ল্যাটারাল। রিস্টের ক্ষেত্রে অনেকে এপি ল্যাটারালও করে, অনেকে এপি অবলিকও করে। তো কি এক্স রে পাও সেটার উপর ডিপেন্ড করবে। পেলভিস তো আর কোথায় অবলিক করবে, তো পেলভিস একটি থাকে এপি ভিউ। ঠিক আছে, তো ফার্স্ট এক্স রে। আচ্ছা, এক্স রে অফ দিস কোন সাইড, ভেরি ইম্পর্টেন্ট। কোন সাইড, লেফট না রাইট? এক্স রে পেলভিস তো লেফট রাইট কিছু হয় না, লেফট বা রাইট যদি থাকে, লেফট সাইড অফ এক্স এর জন্য আর লেফট সাইড অফ পেলভিসের জন্য। পেলভিস তো নর্মাল একটাই আছে, লেফট রাইটের দরকার নেই। রিস্ট বা রিস্ট জয়েন্ট লেফট রাইট থাকবে, এলবো লেফট রাইট দরকার, রাইট? কি করে বুঝবি কোনটা লেফট কোনটা রাইট? থামটাকে আমি ঘোরালে, যদি লেখা থাকে, মেনশন থাকতে হবে, লেখা থাকলে লিখবে, আর যদি না লেখা থাকে তো কোত্থেকে লিখবে? তো জিজ্ঞেস করবো লিখনি কেন, তো বলে লেখা ছিল না। দ্যাট ইজ দ্য অনলি ভায়াবল। ঠিক আছে, বোঝা গেল? তার মানে কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে এক্স রে, ব্র্যাকেটে স্কায়াগ্রাম অফ এক্স রে রিস্ট বা এলবো বা পেলভিস বা হিপ জয়েন্ট বেটার। ঠিক আছে, আর্টিকুলেটেড হিপ জয়েন্ট লিখবে না কিন্তু, ওরা টেন্ডন দিয়ে অ্যাটাচ করে থাকে, মানুষ জীবিত, ওর জন্য আর্টিকুলেটেড তো আমাদের দড়িটা দিয়ে আর্টিকুলেট করে দেওয়ার গল্প। ঠিক আছে, তো অ্যাপার্ট ফ্রম দ্যাট তারপর কি লিখবি? ফার্স্টে লিখলে এক্স রে অফ দিস, তারপর কোন সাইড। ঠিক আছে, কোন সাইডটা তার আগে, তারপরে ভিউ। এই তিনটি জিনিস কিন্তু মিনিমাম লিখতে হবে, লেফট না রাইট সাইড। ঠিক আছে, ভিউ, এই তিনটি যেন থাকে। তারপর আমরা এই কাণ্ড মানে এগুলো দেখবো। ওকে, ব্যাক, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি দেখিনি জাস্ট বেসিক অ্যানাটমি, তার করবো। থাম্বের নিচে কোন বোনটা, এগুলো কি বোন? কার্পাল। থাম্বের নিচে কোন কার্পাল? নাম কি বল? ট্র্যাপিজিয়াম। ঠিক আছে, কটা আছে? 8টা। বেসিক গল্প এদিক ওদিক না গিয়ে, প্রত্যেক বছরে 1 থেকে শুরু করে একটা করে কার্পেল গজায়, অ্যাপিয়ার করে। 1 বছরে একটা কার্পেল, 1 বছরের আগে কোনো কার্পেল নেই, 1 বছরে একটা কার্পেল টিল 7 ইয়ার্স। 8টা আছে, 7 বছর অবধি 7টা আসে। এটা গলস্টোনে নেই কিন্তু, 8টা আছে, 7 বছর 7টা আছে। কোনটা আছে না? পিসি ফর্ম। পিসি ফর্ম। পিসি ফর্ম কিন্তু আসতে মেলের ক্ষেত্রে 12 থেকে 18 দেখে নিবি, আর ওখানে 15 থেকে 16 বোঝা দেখে নিবি। বোঝা গেল? প্রত্যেক বছরে 7 বছর অবধি একটা করে কার্পেল আসবে, আর পিসি ফর্ম 12 বা 17 আসবে। দেখ, পিসি ফর্মটা কিন্তু ওভারল্যাপ করছে ট্রাইগোয়েন্টালের উপরে। থাম্বের অপোজিট এটা কি? এটা হচ্ছে রেডিয়াস, বড়। ঠিক আছে, থাম্বের নিচে রেডিয়াস যদি এরকম টেনা না সোজা থাকে, তারপর থাম্বের অপোজিট সাইডে দেখবি এটা ছোট্ট করে বোন আছে, যেটা কিনা ওভারল্যাপ করছে। এক্স রে আমাকে আইডেন্টিফাই করতে হবে, সো লেট আস আইডেন্টিফাই। এই দেখ, থাম্ব রেডিয়াস একদম অপোজিট, একটা বোন উপরে চলে যাচ্ছে, রাইট? সো দিস ইজ পিসি ফর্ম। যদিও পিসি ফর্ম ইজ ইন গলস্টোন, 7টায় আছে, ওটা নেই, বাট পিসি ফর্ম ইজ ইন গলস্টোন। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? প্রশ্ন কিছু নেই?
তো দেন লেটস প্রোগ্রেস। এটা সেম জিনিস লেখা আছে তাই আমি বললাম। ওকে, আচ্ছা আরেকটা কথা হচ্ছে ডিস্টাল এন্ড অফ ফার্স্ট, ডিস্টাল এন্ড অফ ফার্স্ট মেটাকার্পেল, হেড অফ ফার্স্ট মেটাকার্পেল আর ডিস্টাল এন্ড অফ আদার মেটাকার্পেল সেম উপরেরটা। তাহলে এখানে কি দেখছি, তাহলে রিস জয়েন্টে কি দেখবো, লোয়ার এন্ড অফ রেডিয়াস। আচ্ছা আমরা যখন রিস জয়েন্ট ধরবো একটা জিনিস বলে রাখি, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় মিস হয় তোদের, পরে দেখে নিস এগুলো, ঠিক আছে? ধরে না, আচ্ছা ধর তো, কেউ ধরবি, ধর ধর মাঝখানে দি, ধর সৌমি ধর, কি করে ধরবি দেখ, ধরে দেখা, বেশি সময় নিবি না, দেবো তোমাকেও দেবো, এরকম ধরবি তো, দে এই অবস্থায় দে। তো ও ধরেছে এরকম ভাবে, আচ্ছা এরকম ভাবে ধরেছে। সো পরীক্ষা তোমরা এরকম ভাবে ধরবে, লেডিস কে পাস যাতে, তুমি লেডিস, কে বললো দেখতে পাচ্ছি না, হিরক, হিরক তো বলেনি, এরকম ভাবে ধরবি, হ্যাঁ না না বল, ইয়েস বা না, দেখতে পাচ্ছিস তো, कोई बात नहीं सबके लिए बोल रहा हूँ, है कि না, ইয়েস বা না, এরকম নাকি এরকম, সবাইতে মাথা ধরালে কি করে হবে, এরকম হ্যাঁ না না, হ্যাঁ অন্য কিছু লাগছে, ঠিক আছে আই উইল কাম ব্যাক টু ইউ। হ্যাঁ ভাই মেল, কি মনে হচ্ছে, তো আসবো রে ভাই তোর কাছে, হ্যাঁ না বল, হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ ভাই ও ধরেছে, এরকম নাম কি তোর, অনির্বাণ, বাবা আবার অনির্বাণ, এই অনির্বাণ তো সিনিয়র ফোন করে করে মাথা খেয়ে নিল, বল কি দেখছিস, তো ঠিক ধরেছে কিনা বল, অনির্বাণ ঠিক ধরেছে কিনা বল, আমি ধরিনি, অনির্বাণ ধরেছে, তুই নিজে কি ধরছিস, লেখাগুলো, লেখাগুলো, আচ্ছা উল্টো বলতে কিরকম, এদিক উল্টো না এদিকে এরকম হবে, আচ্ছা ঠিক আছে চলো ওকে ফাইন, তা এরকম ধরলাম, হ্যাঁ ভাই সিয়ার, ঠিক না ভুল, ব্লেস ইউ, উল্টো মানে এরকম, ম্যাডাম আপনিও কি তাই বলছিলেন, এরকম এরকম বলছিলেন, আচ্ছা তাহলে পরে আসবো, হ্যাঁ বলো ম্যাডাম, ফিমেলস ঘোরাবি তো, ঘুরে উল্টো না, ঠিক আছে, হ্যাঁ ভাই মেল, ঠিক, হ্যাঁ ইরাক্স পোস্ট মেডিসিন, ঠিক আছে, হ্যাঁ ম্যাডাম, এইটা আবার কি, আচ্ছা ঠিক আসছে, পরে আসছি, হ্যাঁ ভাই quadruple, ঠিক, হ্যাঁ আপ বাতাও दोनों का क्या शंका है, तुम दोनों কি করব, হ্যান্ডটা নিচের দিকে থাকবে, তাই কেন, আচ্ছা কে কে বলছে হ্যান্ডটা নিচের দিকে থাকবে, হ্যান্ডটা নিচের দিকে থাকবে কে কে বলছে, রেজ হ্যান্ড না, দুজন তো বললো, তাই তো, কেন, নর্মাল হ্যান্ডটা নিচে থাকে, ইউ টু আর কারেক্ট, আদার্স আর রং, ঠিক আছে, নর্মালি হ্যান্ডটা নিচে থাকে, এটা হচ্ছে কমন সেন্সের অ্যান্সার, এটাকে ভালো করে ইংলিশে কি বলবে, অ্যানাটমিক্যাল পজিশন, অ্যানাটমিক্যাল পজিশনটা কি, নর্মালি যেরকম আছে থাকবে, তথাস্তু, এরকম ধরি না তোমরা সবসময়, সো এরকম। আচ্ছা সেকেন্ড গল্প, যখনই ধরবি, আচ্ছা প্রবলেম কেন তোরা সোজা করলি, কারণ তোরা দেখলি নামটা, হ্যাঁ না, নামটার এলটা দেখলি, তাই তো দেখে মনে হলো, দ্যাট ইজ নট হাউ উই সি দ্য এক্সরে। হ্যাঁ পরে যখন বড় স্যার, যখন পরে আমাদের বড় স্পোর্টস মেডিসিন হয়ে যাবেন বা তোরা অর্থোপেডিশন হয়ে যাবে, তখন তোরা এরকম ফ্র্যাকচার এরকম বলতেই পারিস, আপাতত পরীক্ষার অবধি এই অবধি চালা, পরে যা করবি করবি, ঠিক আছে। দিস ইজ দ্য মানে দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল। লেফট রাইট বলতে পারি কি করে, এটা কোন হাতের ছবি, লেফট, কি করে বুঝলাম, লেখা আছে, ছেলের নামে নাম লেখা আছে, ভেরি গুড, আর উপায় নেই দেখার, মেয়ে হাত থেকে হাত দিকে করে বুঝবো, হাত দিয়ে গিয়ে, তাও হাতও না, এক্স রে, হাত দেখা বোঝা যায়, বোঝা নাও যেতে পারে, কিন্তু বোঝা যেতেই পারে, কিন্তু এক্স রে দেখে তো বোঝা সম্ভব নয়, নাম লেখা আছে, ইউজ করো ভাই, एजটা ইউজ করবো না, এজটাই তো বের করতে দিয়েছে, দ্যাট ইজ আ স্টেটেড এজ, উসি মে ডিসপিউট হ্যাঁ, ওই জন্যই তোমার কাছে এসছি, হ্যাঁ না। সো এজ ছাড়া বাকি জিনিসগুলো নেবে, এল থাকলে এল লিখবে, আরেকটা এক্স রে আছে যেখানে এল লেখা নেই, এটা কি লেখা আছে, লেফট লেফট, লেফট কেন লিখেছে এখানে কেউ,
না না এখানে নিচে রাইট নাম দেখেছি, এখানে নিচে কেউ রাইট লেফট করে দিয়েছে। সো বোঝা গেল। আচ্ছা কেন? বাহ, থ্যাংক ইউ। রিস্ট জয়েন্টে আমরা কি দেখছি? লোয়ার এন্ড অফ রেডিয়াস, ঠিক? এবার যদি আমি এরকম ভাবে দেখি, আচ্ছা লোয়ার এন্ড অফ রেডিয়াস কোনটা বলতো? এরকম ভাবে থাকলে এটা রেডিয়াস, এটা আলনা, দুটোই লোয়ার এন্ড, তো আপার দেখা যাচ্ছে, এই জন্যে নিচের দিকে থাকতে হবে। বোঝা গেল? এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে, ব্যাপারটা খুবই বেসিক, আর লোকে এটাতেই বোল্ড হয়ে যায়, আগে কেউ যায় না। হোল্ড দ্য এক্স-রে ইন অ্যানাটমিক্যাল পজিশন, গাড়ি চালিয়ে দেবে, ঠিক আছে? তো এরকম করে লাভ নেই, তুমি একদম এরকম ভাবে, সরি এরকম ভাবে যেদিকে তোমার থাম যেদিকে ঘোরানো তুমি ঘোরাবে। আচ্ছা এবার যদি জিজ্ঞেস করে অ্যানাটমিক্যালি পামার সারফেসটা সামনে থাকে না পিছন থাকে? পামার ইজ ফেসিং ফ্রন্ট। বুঝতে পারলে বুঝবি, করতে পারলে করবি, না হলে অ্যাটলিস্ট দিস ইজ মাস্ট। ঠিক আছে, তাহলে আমি কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম। তাহলে এই অবধি কোনো প্রবলেম নেই। এক্সরে ধরতে ভেরি কমন মিস্টেক টিল নাও, 2 বছরের এক্সপিরিয়েন্স তোদের সিনিয়র, ঠিক আছে না? ওকে, সো লেটস মুভ অ্যাহেড। কত বছর বয়স? 4 কেন? 4টে আছে। কি দেখতে পাচ্ছি? কার পাল, কার পাল, আমার পাল নয়, কার পাল। কটা কার্পাল বোনস? না 4টে নয়, 3টে। এটা হেড বা লোয়ার এন্ড, নট হেড, লোয়ার এন্ড, লোয়ার এন্ড কবে আসছে? নট হেড, দেখ মিস্টেক হলো, লোয়ার। এটা যদি ঘোরাতো তো আমার মিস্টেকটা হতো না। চলো কোই বাত নেই। লোয়ার এন্ড অফ রেডিয়াস কবে আসছে? 1 বছর। ব্লেস ইউ। 1 বছর জুড়ছে কবে? 16 থেকে, আমি ধরে নিচ্ছি মেল, মেল ফিমেল মেল ফিমেল না করে 1 বছরে এসছে, জোরে তো নি। লোয়ার এন্ড অফ রেডিয়াস এসছে, লোয়ার এন্ড আলনা কিচ্ছু আসেনি। আসলে কি বলতাম? 10 থেকে 11। হেড অফ ফার্স্ট মেটাকার্পেল নাই, গায়ব। ডিস্টাল এন্ড অফ কই রে? ডিস্টাল এন্ড অফ আদার মেটাকার্পেলস প্রেজেন্ট, ঠিক? 3 থেকে 4 আর 3টে, তাহলে আমার এজ কত হবে? 3 ইয়ার্স দেখাই যাচ্ছে। 1 to 3 বলার দরকার নেই, 3, 3.5ও বলতে পারিস তুই তোর ইচ্ছা। 3 ইজ ওকে। কত বছর বয়স? বয়স কত? হ্যাঁ, নিউ বর্ন, বয়স 2 years। বয়স अब आ गया प्रॉब्लम, अचानक बड़ा हो गया। ধরে নে মেল। কেন? ঠিক করে দেখ, ঠিক করে দেখ। কিছু কাউন্টিং এ মিস হচ্ছে, ওভারল্যাপ আছে। এটা কি? থাম তো, রেডিয়াস থাম। এটা কি? পিসি এসছে, ও এই জন্যই দেওয়া। এক্সরে পিসি কোথায় গেল? মেল ধরে নিচ্ছি, যদি মেল হয় তাহলে 12 থেকে 17। এবার দেখ 16 একটা গল্প আছে, লোয়ার এন্ড অফ রেডিয়াস ফিউশন হয়নি, তার মানে আমি 12 থেকে 17 বা 12 থেকে, কেন 17 ফিউজ হয়, 12 থেকে 16 সেফলি বলতে পারি, রাইট? ফিমেলটা একটু কম হয়ে যাবে। বোঝা গেল? এরকম ভাবে করবো। এটা বল 2, এটা ছেড়ে 4, ঠিক আছে। নাও হাউ টু রাইট। প্রথমে কি? হোয়াট ইজ দিস? স্কায়াগ্রাম এক্স-রে, স্কায়াগ্রাম এক্স-রে of left বা right wrist joint, anterior posterior view of a male female subject showing কি কি আছে। ওকে, ফার্স্ট। সেকেন্ড, এবার দাঁড়া, ছবি তুলে নে বাবা, দেরি হয়ে যাবে। আচ্ছা লাস্ট একটা লিখে নিস, 3টে তো আছে। হ্যাঁ, সেম একই গল্প। পিপিটিটা পরে দেবো, পরে দেবো। হ্যাঁ পরে বলতে পরীক্ষার আগে না, কয়েকদিন পরে দেবো, ঠিক আছে? কয়েকদিন পরে পড়াশোনা কর, ভালো করে পরীক্ষা বানিয়ে দেওয়ার চেষ্টায় আছি, কিন্তু সেটা হয়ে উঠছে না। হ্যাঁ সময় হচ্ছে না অ্যাকচুয়ালি, তো সিনিয়র গুলো ফোন করে করে জ্বালিয়ে দিচ্ছে। এক্স-রে জয়েন্ট, আচ্ছা কি করে পরীক্ষায় লিখবি? এক্স-রে জয়েন্ট অসিফিকেশন সেন্টার গুলো লিখবি, ঠিক আছে?
আচ্ছা দেখে লিখিস বাবা, অন্যটা চাপে দিস না, কোনটা কোথায় আছে সেটা যেন তুই পরীক্ষায় গিয়ে দেখাতে পারিস। ওকে, অ্যাপিয়ার বা নট অ্যাপিয়ার্ড, ফিউজড বা নট ফিউজড, এই হচ্ছে লিখতে হবে। কখন কোন বয়সে ফিউজ করছে কি করছে অত গল্প দেওয়ার দরকার নেই, সময় তোমার কাছে নেই। ঠিক আছে, করার পর taking into consideration of the findings of all above centers of ossification around wrist joint, age of the individual is from this to this, always give a range. বোঝা গেল? ঠিক আছে, कोई क्वेश्चन? नो प्रॉब्लम। তাহলে রিস্টে ক্লিয়ার হলো তো? রিস্টে কিন্তু মেজর প্রবলেম হয়, লেখাতে একটা প্রবলেম হয়, তোরা আমি জানি না, বিকজ অফ আফটার সেইং দিস অলসো ইউ উইল মেক, সাম অফ ইউ উইল মেক মিস্টেক। কেউ ওখানে স্টেজ লিখবি, জানি না কেন করবি তোরা, দিস ইজ হাউ পিপল ডু, তো ডোন্ট মেক দ্যাট মিস্টেক, এটা খুব কমন মিস্টেক। সেকেন্ড মিস্টেক যেটা ভাইভাতে হয় কি, মানে ক্রসিং এ হোল্ড, আর ভিউ লিখিস না। ভিউ কেন লিখিস না আমি জানি না, তো লিখিস না নাকি, তো লিখতে হবে। ওকে, লেট আস টক অ্যাবাউট এক্স-রে এলবো। আচ্ছা এবার আমি ধরি এক্স-রে এলবো, এবার ধরবো কি করে এলবোটা? এলবো ধরা ইজি, কঠিন। বেসিক্যালি আমাকে বড় হাড়ের উপর বা নিচ দেখতে হবে। ঠিক, আগের ক্ষেত্রে রেডিয়াসের লোয়ার এন্ড, এই ক্ষেত্রে হিউমারাসের, কিন্তু হিউমারাসের গল্প আবার নেই। গলস্টোন চার্টটা যা তো একবার আগে আছে না পরে আছে, এখানে থাকবে গলস্টোন চার্ট। কি কি আছে দেখি। মিডিয়াল এপিকন্ডাইল, একবার দেখি কি লাগছে, যেটা বেরিয়ে আছে প্রজেকশন, দ্যাট ইজ মিডিয়াল এপিকন্ডাইল। ল্যাটারাল এপিকন্ডাইল লাগছে এই দিকটা, টিপ অফ অলেক্ট্রন এইখানে দেখা যায় না এই ভিউতে। রেডিয়াল হেড, হেড অফ রেডিয়াস, উপর দিকের পার্টটা, মানে ওইটা, সরি। তো ইন দ্যাট কেস যেরকম ভাবে আছে, দিস ইজ হাউ ইউ উইল হোল্ড। যদি হোল্ড করতে বলা হয়, দিস ইজ হাউ ইউ উইল হোল্ড। ঠিক আছে, প্রবলেম রিস্টটাতেই মেনলি হয়। বোঝা গেল? তাহলে এটা কি ভিউ হবে? আলাদা আলাদা লিখবি না, একটাই এক্স-রে, দুটো কোশ্চেন নয়, একটাই কোশ্চেন। মানে আই এম এগেইন, মিস্টেক লোকে করে, এক্স্যাক্টলি, বাট তোমাদের সিনিয়রের লিখে আলাদা দুটো কোশ্চেন, এখানে 5 মিনিটে একটা লিখতে পারছে, দুটো করে লিখছে। সো হোয়াট ইউ উইল রাইট, অ্যান্টিরিয়র, পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল। আচ্ছা যাই হোক, বাট এপি অ্যান্ড ল্যাটারাল, ঠিক আছে? বা তোমার যদি পিএ মনে হয় তাহলে পিএ অ্যান্ড ল্যাটারাল, যা আছে সেটা লিখবে। বোঝা গেল? ঠিক আছে, তারপর আমরা দেখব কি কি আছে। সো লেট আস সি। এলবো জয়েন্ট মিডিয়া এপিকন্ডাইল কখন আসছে? 7 বছরে। এটা ছবি তুলে রাখ, কেন পরেরগুলো তো নেই, দেখে আমাকে বলবি। একজন তুললেই হলো, যে তুলবি সে আমাকে বলবি, খালি মেল ধরে নিচ্ছি। হ্যাঁ, মিডিয়াল এপিকন্ডাইল, না না ব্যাক ব্যাক, ছেড়ে দে, ছেড়ে ছেড়ে, কিছু করতে হবে। হীরক তুমি চোখ দেখাও, অসুবিধা নেই, ফোন কিনে দিতে পারছি না। মিডিয়াল এপিকন্ডাইল কবে আসছে মেয়েদের ক্ষেত্রে? 7 বছরে। ফিউজ কবে হচ্ছে? মেল বলছি, আরে মেল, कोई बात नहीं, ঠিক আছে। 7। ল্যাটারাল এপিকন্ডাইল কবে আসছে? 12। ফিউজ কবে হচ্ছে? দেখো 12 আসছে, ফিউজ হচ্ছে 11, क्या बात है। চলো 16। টিপ অফ অলেক্ট্রন কবে আসছে? 11 থেকে 13। ফিউজ কবে হচ্ছে? 17। রেডিয়াল হেড 8, ফিউজ হচ্ছে 16। ঠিক আছে, নাও লেট আস প্রোগ্রেস। এবার কেস 1 ধরে নে, কি দেখতে পাচ্ছি? মিডিয়াল এপিকন্ডাইল এসছে, এটা কি এসছে? কত হলো? জুড়েছে না। ল্যাটারাল এসছে, কত হলো? দেখে কেন বলছিস? ওটা দেখে বল না, তুই মন দেখে কেন বলছিস? কত দেখে বল? 12। হেড অফ রেডিয়াস 8, ঠিক। টিপ অফ ইলেকট্রন প্রসেস কোথায় দেখবো?
কবে আসে? 11 থেকে 13, এটা আসেনি। তাহলে কত এজ? 8 বললি না একটা? 8 থেকে 13 বলতে পারি, 8 থেকে 12, 13 না কেন? 8 হলো তো একটা, আসেনি তো, 8 থেকে 12, বোঝা গেল? ক্লিয়ার? ঘেটে গেছে নাকি? ঠিক আছে, ওকে, পুরোটা এসছে তো থোড়া। এবার বল কি কি এসছে? এসছে মিডিয়াল, এসছে ল্যাটারাল, এসছে আর্ট, হেড এসছে, টিপ এসছে। কত হচ্ছে? জোরে একটাও নেই কিন্তু। সো হোয়াট এভার হ্যাপেন্স, যেটা এসছে দেখ। না না, বাকি সব কটা কোথায় ফটো দেখা? আবার 8 কেন? 11তে আসছে এটলিস্ট, 11 থেকে 16 বলতে পারো। ফিউজ হয়নি, 11 to 16, ঠিক আছে না? 11 to 16 ইউ ক্যান সে। হ্যাঁ তো 16 করলে তো হতো, তার আগে অবধি 15 বলতে পারিস। নাও এবার কি এসছে কি আসেনি? এসছে। কত বছর বয়স? সাতটা কেন? 8 দিতে পারি, 7-এ নামছি কেন? ঠিক আছে, এই তোদের কোনো ওপিনিয়ন নেই কেন? আছিস তো সঙ্গে? 16 হবে না কেন? ফিউজ করেনি, একটাই ফিউজ করেছে। 16টা কে বললো? তুমি? তুমি চুপ করে থাকো, তোমার খালি এদিক ওদিকে কথা। বাকিগুলো তো ফিউজ করেনি। এই তোরা আছিস? তোমার জবাব উত্তরই দেবো না, ঠিক আছে? এবার বল। হ্যাঁ হীরক, স্পোর্টস মেডিসিন বলো। আচ্ছা এক মিনিট, চারটে আমার কি বলে এটাকে পয়েন্ট। মিডিয়াল এপিকন্ডাল এসছে, অ্যাপিয়ার্ড, ফিউজড, ফিউজ হয়নি। কবে? ধর মেল, অ্যাপিয়ার কবে হচ্ছে অ্যাজ পার গলস্টোন? 7। ফিউজ কবে হচ্ছে? 16 না কত? 16। তার মানে ইট ইজ অ্যাজ পার মিডিয়াল এপিকন্ডাল 7 থেকে 16 আগে। ল্যাটারাল এপিকন্ডাল এসছে? এই তো এসছে। ফিউজ করেছে? তাহলে কবে আসে? 8-এ আসে বোধহয় নাকি? 12-এ আসে। ফিউজ কবে করে? 16 ধরে নিচ্ছে। তার মানে 7টা 8-এ চলে এলো, বিকজ এসছে। তারপরে কি আছে রে? টিপ, টিপ এসছে। টিপ বুঝতে পারছিস? এসছে। কবে আসে হীরক? 13 ধরে নিচ্ছি। শেষ কবে ফিউজ করে? ফিউজ একটাও করেনি। আর কি আছে? কবে ফিউজ করে? 16। তার মানে আমি 13 থেকে 16 বলতে পারি, ঠিক আছে? একটু জায়গায় ফিউজ করেছে তো। 13 to 16 উই ক্যান সে সেফলি, ঠিক আছে? তো রেঞ্জ তো দিচ্ছি আমি, কোন আগে পিছনে করছি, রেঞ্জ দিচ্ছি না। প্রসেস মাস্ট বি কারেক্ট, তারপর যা হবে দেখা যাবে। জাজ আমাকে দিতেই পারে, তারপর যা হবে দেখা যাবে। খতম হয়ে গেল। নেক্সট পেলভিস। তাহলে দুটো হলো। রিস্টের কিন্তু মোস্ট কমনলি লোকে ভুল করে ধরতে, ওটা ভুলবি না। আর এই যে যেটা বললাম যেরকম ভাবে লিখতে হবে, এই লাস্টে পেলভিসটা আছে ওরকম ভাবেই লিখবি, সবকটাই তাই। ওকে, এই গলস্টোন, যখন আমরা কি বলছিলাম বোনস, আমার লাস্ট বোনসের ক্লাসটায় একই ফটো বারবার তুলছিস কেন? সবারই তো গলস্টোন একসঙ্গে। হ্যাঁ সব সেমই তো, গলস্টোন তো একটাই।
হ্যাঁ আবার ফটো তুললে অনির্বাণ, যাই হোক বাহ ব্যাস আর কি চাইতো। ঠিক আছে, এইটা আমরা যখন পেলভিসের ক্লাসটা করছিলাম বোনস, তখন কয়েকটা আমি বলেছিলাম, রাইট? সো লেট আস চেক হোয়াট আর দ্য, এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম অসিফিকেশন সেন্টার্স আছে। ইসচিও পিউবিক র্যামাইন, মাথার মধ্যে একবার ভাব পেলভিসের এক্সরে। নাও ফাইন্ড আউট ওয়্যার ইজ দ্য ইসচিও পিউবিক র্যামাইন। কোথায়? ও এখানে দেখা যাবে, সাপোজ ওয়্যার। ओके चलो नेक्स्ट चलते हैं। ডিসঅ্যাপিয়ারেন্স অফ ট্রাই রেডিয়েট কার্টিলেজ, মনে পড়ছে? কোথায় থাকবে? এই তোদের মধ্যে কি বোনসের ক্লাসটা অ্যাবসেন্ট ছিলিস? তার মানে এভরি ওয়ান অফ ইউ নো ওয়্যার ইজ ট্রাই রেডিয়েট কার্টিলেজ। বোনে দেখিয়েছিলাম, একসাথে কোথায় দেখবো? এই জায়গায়, এটাতে আছে, মানে এটা ডিসঅ্যাপিয়ার্ড নেই না, ডিসঅ্যাপিয়ার মানে আছে, মানে ডিসঅ্যাপিয়ার, রাইট? ডিসঅ্যাপিয়ার, ঠিক। ইলিয়াক ক্রেস্ট কিত্তে হ্যাঁ, কোথায়? মাথায়, রাইট? তারপর ইসচিয়াল টিউবারোসিটি, নো কমেন্টস। হেড অফ ফিমার, আন্ডারস্ট্যান্ডেবল। গ্রেটার টোকেন্ডার, লেসার টোকেন্ডার, এইটা এইটা না, এইটা, ঠিক আছে? এনি প্রবলেম? নো প্রবলেম। তাহলে এর এজ কত? এই তো মজা আসবে না, দেখি পড়ে যাবো। এর এজ বল, এবার দেখে বল। ট্রাই রেডিয়েট কার্টিলেজ এসছে, মানে ডিসঅ্যাপিয়ার করেছে? সবাই পিকচার দেখো, ভেরি ইম্পর্টেন্ট পিকচার। ট্রাই রেডিয়েট কার্টিলেজ হ্যাজ ইট ডিসঅ্যাপিয়ার্ড? দেখতে পাচ্ছিস? কিরে কোথায় আছে না নেই? ট্রাই রেডিয়েট কার্টিলেজ আছে? পয়েন্ট কর। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। কি পয়েন্ট করছিস? আচ্ছা ঠিক আছে, ওই বন্ধুকে দাও। সেম অ্যান্সার। এই দেখলি কোথায় পয়েন্ট করলো? রং, হ্যাঁ পয়েন্ট ট্রাই রেডিয়েট। না 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 নো, ম্যাডামকে দাও। দে বাবা দে, হয়নি, তুই মনে কর বরঞ্চ। কাহা কই মারতে? হ্যাঁ ওই গ্যাপটা তো, ঠিক আছে, বুঝতে পারলি? বুঝতে পারলি কোথায় ট্রাই রেডিয়েট কার্টিলেজ? এই গ্যাপটা, এই গ্যাপ, তুই এইদিকে দেখাচ্ছিস, এটা অ্যাসিটা বললাম তো, এইটা হচ্ছে ট্রাই রেডিয়েট কার্টিলেজ। দেখে নে, সব সময় দেখা যায় না, হ্যাঁ না? তো ট্রাই রেডিয়েট কার্টিলেজ ডিসঅ্যাপিয়ার করেনি, তাই এজ কত হবে? 16 কম। আর কি দেখবো? হেড অফ দ্য ফিমার, 1, 16 থেকে কম। ধরি মেল ধরলে ট্রাই রেডিয়েট কার্টিলেজ 15 থেকে কম। টোকেন্ডার কিছুই নেই, 4-এরও কম। কোথায় 16? 4-এ নেমে গেল, 4-এরও কম। আর ইলিয়াক ক্রেস্ট আর টিউবারোসিটি দেখে লাভও নেই। 4 আনটিল 4H, ঠিক আছে না? বোঝা গেল? ঠিক আছে, মেইন পয়েন্টটা কি? মেইন পয়েন্ট ট্রাই রেডিয়েট কার্টিলেজ দেখা, ঠিক? সো হিয়ার ইজ দ্য ট্রাই রেডিয়েট কার্টিলেজ, এটা হচ্ছে ফিমার। এবার বল এর কি অবস্থা? এসব হয়েছে, কিনটা নেই, ওর তো বলেই যাচ্ছে হয়েছে। ইলিয়াক ক্রেস্ট,
তার মানে ফিউজ যখন করেনি তাহলে কত এজ তার? 19 হয়নি, বাকি এসছে 17 থেকে 19 বলতে পারিস। এটা এটা উড়ে গেছে সবকিছু, ছেড়ে একই গল্প হবে। তার মানে বুঝতে পারলি এই একটা আরেকটা কোশ্চেন আছে, যে আমি কোশ্চেনটা অলরেডি বলেও দিয়েছি। আউট অফ অল দি ওসিফিকেশন সেন্টার্স হুইচ ওসিফিকেশন সেন্টার ফিউজেস at the same age both in males and females? দেখছিস কি অ্যান্সার বল। ইলিয়াক টেস্ট কোথায় লেখা আছে? এখানে ইসচিএলটি ভেলোসিটি 19 20 17 19 20, ঠিক আছে, only ইসচিএলটি ভেলোসিটি। ওকে, so now how will you write? Please take photo. বাবা হিরক ফটো নিয়ে নাও, স্লাইড পরে দেবো, স্লাইড না তোকে অন্য কিছু দিয়ে দেবো, পরে দেবো, কয়েকদিন দাঁড়িয়ে যা, বাকি বই পড়, স্যারের বইটা পড়বি, মেন বইও পড়বি, টেক্সট বই, ঠিক আছে না? হলো, নেক্সট পেজ যেগুলো আছে ওগুলো লিখে অ্যাপিয়ার্ড বা ফিউজড, এজ লেখার দরকার নেই, এজ লাস্টে লিখবো, বোঝা গেল? আর তোমার যদি মাথার মানে তোমার মনে হচ্ছে আমি এরকম ভাবে হাইপোথেটিক্যালি যাবো, তাহলে ওটা সাইডে করো, ওখানে লিখো না, কেন একজন লিখলে আমার পরে চাপ হতো।